সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনের পর দুই নেতার মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ, যা এখন আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে নাকি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন তার সঙ্গে। শুধু অনুরোধই নয়, ট্রাম্পের ভাষায় মেলোনি নাকি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ভিক্ষা করেছিলেন। ট্রাম্প আরও বলেন তিনি নাকি ছবি তুলতে আগ্রহী ছিলেন না, কিন্তু পরে মেলোনির জন্য দয়া অনুভব করে ছবি তুলতে রাজি হন। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ইতালিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরাসরি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি বলেন আমেরিকার প্রেসিডেন্টের এই বক্তব্য সম্পূর্ণ বানানো এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মেলোনি বলেন ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া। আমি সত্যিই বিস্মিত। আমি বুঝতে পারছি না কেন আমেরিকার প্রেসিডেন্ট তার মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে এমন আচরণ করেন। আর এটা প্রথমবারও নয়। কি বলেছেন জর্জিয়া মেলোনি, শুনবো। Dunque, certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate. Sono francamente allibita. Non so perché il presidente degli Stati Uniti si comporti così con i propri alleati. Non è del resto la prima volta che accade. Posso solo dire che dispiace che non abbia la stessa determinazione con i nemici dell'Occidente, con i nemici degli Stati Uniti, con leadership con le quali invece si dimostra molto più accondiscendente. Però una cosa se la deve ricordare: io e l'Italia non imploriamo mai. মেলোনির এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, কারণ এর আগে দুই নেতার মধ্যে মতবিরোধ থাকলেও এতটা প্রকাশ্য এবং ব্যক্তিগত পর্যায়ের সমালোচনা খুব কমই দেখা গিয়েছিল। এবার আপনাদেরকে একটু পেছনের ঘটনাগুলো বলে দিই, যেটা জেনে নেওয়া যাক। সম্প্রতি ফ্রান্সে আয়োজিত হয় G7 শীর্ষ সম্মেলন। বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর নেতারা সেখানে একত্রিত হয়েছিলেন। সেই সম্মেলনে ট্রাম্প এবং মেলোনির মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হতে দেখা যায়। ভিডিও ফুটেজেও দুই নেতাকে একসঙ্গে কথা বলতে দেখা গেছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তবে পরে ট্রাম্প দাবি করেন তিনি নাকি বিশেষ কোনো প্রয়োজন থেকে নয়, বরং সৌজন্য দেখিয়ে মেলোনির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন সম্ভবত তিনি খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি, আমার তো তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। এরপরে তিনি ছবির প্রসঙ্গ তুলে বলেন তিনি আমার সঙ্গে ছবি তুলতে খুবই আগ্রহী ছিলেন, এতটাই আগ্রহী ছিলেন যে প্রায় অনুরোধ করছিলেন। আমি ছবি তুলতাম না, কিন্তু পরে তার জন্য খারাপ লাগায় রাজি হই। ট্রাম্পের এই মন্তব্য ইতালিতে শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই মনে করেন একজন মিত্র দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এমন মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। জর্জিয়া মেলোনি এই বক্তব্যে জবাব দিতে গিয়ে শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি, বরং ট্রাম্পের আন্তর্জাতিক নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন আমি শুধু এটুকুই বলতে পারি যে এটা অত্যন্ত হতাশাজনক। তিনি পশ্চিমা বিশ্বের এবং আমেরিকার মিত্রদের প্রতি যে কঠোর মনোভাব দেখান, সেই একই দৃঢ়তা তিনি পশ্চিমের শত্রুদের ক্ষেত্রে দেখান না, বরং তাদের নেতাদের প্রতি অনেক বেশি নমনীয়তা এবং সহানুভূতি দেখান। এই মন্তব্যের মাধ্যমে মেলোনি মূলত ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল ট্রাম্প অনেক সময় মিত্রদের তুলনায় প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের প্রতি তুলনামূলক নরম অবস্থান গ্রহণ করেন। এরপর নিজের বক্তব্যের শেষ দিকে মেলোনি একটি অত্যন্ত কড়া বার্তা দেন। তিনি বলেন একটি বিষয় তার মনে রাখা উচিত, আমি কখনো কারোর কাছে ভিক্ষা চাই না, আর ইতালিও কখনো ভিক্ষা চায় না। এই একটি বাক্য ইতালির সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে শিরোনাম হয়, কারণ অনেকের মতে এটি শুধু ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, বরং ইতালির জাতীয় মর্যাদা এবং আত্মসম্মানের প্রশ্নেও একটি স্পষ্ট অবস্থান। উল্লেখ্য, জর্জিয়া মেলোনি একসময় ইউরোপে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
যখন ট্রাম্প 2025 সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলোনি। তিনি ছিলেন সেই অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা। সেই সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেছিলেন যে ট্রাম্প এবং মেলোনির মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। দুজনেই ডানপন্থী রাজনীতির প্রতিনিধিত্ব করেন এবং অনেক বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান কাছাকাছি রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে। বিশেষ করে ইরান যুদ্ধকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে মতবিরোধ সামনে আসে। যুদ্ধ শুরু হওয়ার পর মেলোনি ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন। তিনি প্রকাশ্যে কিছু বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার সম্পর্কের অবনতিকে আরও বাড়িয়ে দেয়। ট্রাম্প একসময় পোপ লিওর সমালোচনা করেছিলেন। পোপ ইরান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং যুদ্ধের বিরোধিতা করেছিলেন। সেই সময় ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন মেলোনি। তিনি মনে করেন ধর্মীয় নেতাদের প্রতি এমন আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করা ঠিক নয়। এই ঘটনার পর থেকেই দুই নেতার সম্পর্ক ক্রমশ ঠান্ডা হতে থাকে। পরে ট্রাম্প অভিযোগ করেন মেলোনির মধ্যে যথেষ্ট সাহস নেই। তার মতে আন্তর্জাতিক বিষয়ে মেলোনি প্রয়োজনীয় দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মেলোনির সমর্থকরা মনে করেন তিনি বরং ইতালির জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং সব ক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন না করে স্বাধীন অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে বর্তমান বাকযুদ্ধ আসলে অনেক দিনের জমে থাকা রাজনৈতিক অস্বস্তির বহিঃপ্রকাশ। একসময় যাদের সম্পর্ককে ইউরোপে ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অংশীদারিত্ব হিসেবে দেখা হতো, এখন সেই সম্পর্ককেই দেখা যাচ্ছে স্পষ্ট ফাটল ধরেছে। তবে বিষয়টি শুধু কথার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এবার আপনাদেরকে একটা পোস্ট দেখাই, এক্স হ্যান্ডেলে পোস্ট। ট্রাম্পের মন্তব্যের পর ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান আমেরিকা তার নির্ধারিত সফর বাতিল করা হচ্ছে। আগামী 21 এবং 22 জুন তার আমেরিকা সফরের কথা ছিল, কিন্তু ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে তিনি সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তাজানি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে যে গুরুতর এবং অপমানজনক মন্তব্য করেছেন তা শুধু মেলোনিকেই নয়, সমগ্র ইতালিকে অপমান করেছে। তিনি আরও বলেন, এই কারণেই আমি 21 এবং 22 জুনের জন্য নির্ধারিত আমেরিকা সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।